দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চাচা, আপনার কি সমস্যা এটার সঙ্গে? বাবা আমি সুরতনে প্রতিবন্ধী, সুরতনে একটা হ্যাঁ, মাছ বেড়েতনে পড়ি। হ্যাঁ। আর একটা পাও বালা ছিল, পরে 7-8 মাস ধরে ওষুধে এই পাওয়াটা অবশ্য হয়ে গেছে। তো আপনি আপনি এখন চলাফেরা করেন কেমনে? এই যে রিস্কে মিসকে গাড়ি ঘোড়া দিয়ে মানুষের দড়ি তৈরি নিয়ে যায় এই এই পর্যন্ত? তো সারাদিন গড়া থাকি, সারা রাত গড়া থাকি, আর কোনো হারে যাইনি, যাওয়া হয় না, চলাফেরা করতে পারিনি। তো, পায়খানা বর্ষা সব কিছু বড়ই করি। ছেলে ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 5 জন। আচ্ছা। তো ছেলে ছেলে মেয়েরা দেখশন করে না? না রে বাবা, মেয়ে 3টে বিয়ে দিছি, ছেলেরা 2টা বিয়ে দিয়ে আলাদা হয়ে গেছে গা। অবশ্য সংসার নিয়ে ওরা থাকে, আমার কেউ দেখছেন করুন, আমার আল্লাহ দেখ, আল্লাহ ছাড়া কেউ নাই। বছর সাহায্য মাইকে চলছে। তো আপনার এই যে দৈনিকে কত টাকা হয় এমনি ভিক্ষা করে? বাবার আমি আগে 700-800-1000 টাকা কাম করছি, এখন পারি না, 300-400-500 বই টাকা এনে তো। বই থাকলে সমস্যা, কোমরের সমস্যা, ভরির সমস্যা, চোখে কম দেখি। তা আপনার ভিডিওটা দেখে যদি কেউ কিছু যদি কি চান আপনি আপনি চান কি বলেন? আমি কি জানি, আপনি কি চান আমার বাবা একটা চলার মতো একটা গাড়ি দিলে ভালো হয়। চলার মতন গাড়ি? হ্যাঁ, একটা গাড়ির একটা চলার মতো গাড়ি দিলে আমি চলা হাইতাম কোনো রকম করে। কেউ যদি দিত, সাহায্য করতো আমারে, আমি আজীবন যে কদিন বাঁচে আছে দোয়া করতাম, মরে গেলেও দোয়া করতাম। প্রিয় দর্শক, ওনার একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দেবো। আপনারা যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করে দিন। আপনারা ফোনে চাচার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। তা আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি জামালপুর মেলান্দর থানা। মেলান্দর থানা। তা আপনার জন্ম থেকে প্রতিবন্ধী? আমি জন্ম থেকে প্রতিবন্ধী। মানে চলাফেরা হাঁটা চলাফেরা করতে পারেন না? আগে একটা ঠ্যাং বালা ছিল, ওরে দিয়ে নাড়ি দিয়ে হাঁটতাম, এটা এখন অবশ্য হয়ে গেছে গা, ওষুধে আর হাঁটতে পারি না। এখন সেও যাইতে পারি না। ওই যে বেড়া পিসকে তুলে আনলো, ধরে পড়া এলাম। তো আপনি কতদিন যাবত আপনার এই সমস্যা? কতদিন ধরে? 7-8 মাস অসুখ, 7-8 মাস হল। আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই বাবা। প্রিয় দর্শক, আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি, ভিডিওটা স্ক্রিনের ভেতরে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বারটা দিয়ে আপনারা চাচার সাথে কথা বলতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। আপনার যদি সহযোগিতা করার যদি মন চায়, চাচার সাথে একটু সহযোগিতা করেন। বৃদ্ধ চাচা, মানুষ অসহায় হলে যা হয়, অভাবে পড়লে যা হয়। এই যে প্রতিবন্ধী চাচা ভিক্ষের উপরে তার নির্ভর, ভিক্ষের উপরে সংসার। প্রতিবন্ধী, জন্ম থেকে এক ঠ্যাং প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, রিক্সা দিয়ে চলাফেরা করে। রিক্সা দিয়ে এক জায়গায় যায়, রিক্সাওয়ালা নামায়া দেয়, ওখানে সারাদিন তার বয়ে থাকে। তাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। ভাই, আপনারা টাকা পয়সা বিভিন্ন জায়গায় হয়তো আমরা খরচা করি, চার দোকানে, হোটেলে, বিভিন্ন রাস্তাঘাটে খরচা করি আমরা। সেই খরচার বিনিময়ে আমরা যদি এই অসহায় চাচাকে যদি একটু হেল্প করি, একটু হেল্প করলে কিন্তু উনি একটু ডাল ভাত চারটে খাইতে পারবে।
তে আমরা অনেক টাকা পয়সা আছে যাদের, তারা কিন্তু একটু চেষ্টা করি, একটু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। এই যে অসহায় চাষা রাস্তায় ভিক্ষের উপরে তার নির্ভর, ভিক্ষের সংসার, ছেলে মেয়ে আছে, মেয়ে ঘরে বিয়ে শাদী হয়েছে, তারপরে হলো ছেলেরা কোনো দেখশন করে না, বৃদ্ধ চাচারে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা একটু হেল্প করেন অসহায় চাচার পাশে, একটু যতটুকুই পারেন অতটুকুই বৃদ্ধ চাচারে দিয়ে একটু হেল্প করেন। তে বৃদ্ধ চাচা এই যে ভিক্ষা করছে, ভিক্ষার করে আর কয় টাকা আর পায় আর, আজকে পয়সা পাইনি বাবা, 200-300। এই যে ভিক্ষা করে সে বৃদ্ধ চাচা আর কয় টাকা পায়। তা আমরা একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। চাচা ভিক্ষের উপরে সংসার। এই চাচা এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে চাচা কয় টাকার পাইছে আর, এই যে মানুষে হয়তো একটু মাছ কিনে দিছে, হ্যাঁ, এই যে কয় টাকার পাইছে, বেশি কিছু টাকা পায়নি, তারপরেও আমরা একটু চেষ্টা করি অসহায় প্রতিবন্ধী চাচার পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, এই যে হলো চাচার একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন। সত্য জিনিসটা তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা একটু বিবেচনা করেন। ভাই, নামাজ বন্দিকি হ্যাত মৌত রিজেক দৌলত সব আল্লাহর হাতে, তারপরেও আপনারা একটু দান খয়রাত অসহায় লোকেদের করি আমরা। আর 8 মাস ধরে অনেক দিন হলো চাচা অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে চাচা ভিক্ষা করে। জন্ম থেকে একটা পা ভালো আসলে ওটার অবশ্যই হয়ে গেছে। একটা পা ভালো ছিল আর একটা অবাস হয়ে গেছে। আমার একটা পা ভালো ছিল আগে, সে পাও দিয়ে নাড়ি দিয়ে হাঁটতাম বাবা। আমি এখন চলতে পারি না, পাড়া অবশ্য হয়ে গেছে, ডাইন হাতটাও অবশ্য হয়ে গেছে। আপনারা যদি পারেন আমারে কিছু সাহায্য করে, আমার একটা ব্যাটারির গাড়ি দিলে আমি চলতে ফিরতে পারতাম বাবা। আপনারা দয়া করে, যদি কারোর দয়া লাগে, কারোর মহব্বত লাগে, আল্লাহর দিকে চাই বাবা আমারে সাহায্য করেন। আল্লাহ আপনাদের ভালো রাখবো, সুস্থ রাখবো, শান্তিতে রাখবো, আখেরাতেও শান্তি রাখবো, পরকালেও শান্তি রাখবো, দুনিয়াতেও শান্তি রাখবো বাবা। আল্লাহর কাছে দোয়া করবো, আমি যতদিন বাচ্চা আছে ততদিন দোয়া করবো। আমি নামাজ টামাজ পড়ে দোয়া করবো বাবা, আমারে কিছু সাহায্য করেন। কথা কোন আসসালামু আলাইকুম বাবা। আমি প্রতিবন্ধী মানুষ জন্ম থাকি, আমার 8-9 মাস ধরে অসুস্থ। আমি প্রায় বছর হয়ে গেল। একটা পাও একটা হাত ভালো ছিল, ওরা বাবা অবশ্য হয়ে গেছে গা। আপনার সাহায্যই চলি, আপনারা যদি পারেন আমারে কিছু সাহায্য করেন। একটা গান যদি আমরা দয়া করে দিতেন, আমি চলতে ফিরতে পারতাম। আপনার সাহায্য রেখেছিলেন, আল্লাহ আপনার চিরদিন শান্তি রাখবো বাবা। আল্লাহ আপনার করে ছেলে মেয়ে বাল বাচ্চা বিদ্যা বুদ্ধি লেখাপড়ায় বাড়ায় দিব, আপনার করে অর্থ সম্পদ আল্লাহ বাড়ায় দিব। আমি দয়া করি। নাম্বারটা দিয়ে দিতেছে, এই ফোন নাম্বারে আমার নামে কথা করতে পারবেন বাবা। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করো। আমার লোকে যোগাযোগ করলে, এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমার পাবেন বাবা। আমি অসহায় বৃদ্ধ মানুষ বাবা, চলতে ফিরতে পারি না। একবারও প্রায় 70 বছর বয়স হয়ে গেছে আমার। আমার বাবা কেউ নাই, এক আল্লাহ ছাড়া আর 10 জন ছাড়া আমার আর কেউ নাই। ছেলে মেয়েরা দেয় না, কিছু করে না। ওষুধও বলে আসি বাবা, রাস্তাঘাটে যায় বয়ে খাই, 2-4 টাকা পাই, ওরে দিয়ে আল্লাহ কিছু ডাল ভাত খাওয়ায়।
আপনার ওয়াইফ কি জীবিত আছে না মারা গেছে? আছে, বাচ্চা আছে। আপনার ওয়াইফ জীবিত আছে। আছে, আছে।